যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনকে যুদ্ধবিরতির পক্ষে 3টি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর মধ্যে প্রধান শর্ত হল ইউক্রেনের পূর্ব অঞ্চল পুরোপুরি ছেড়ে দেওয়া, পাশাপাশি ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা এবং কোনো পশ্চিমা সেনাকে ইউক্রেনের মাটিতে না রাখা। সূত্রগুলো বলছে এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরনো দাবিকেই পুনরাবৃত্তি করা। তবে দনবাস ইস্যুতে আগের তুলনায় তিনি কিছুটা নমনীয় হয়েছেন। তবে ন্যাটো ইস্যুতে এই পুতিনের অবস্থান অনড়। তার দাবি ইউক্রেন কখনোই এই সামরিক জোটে যোগ দিতে পারবে না। ন্যাটোর পূর্বমুখী আচরণ বন্ধ রাখতে হবে এবং কিয়েভে সেনাবাহিনী সীমিত থাকবে। পশ্চিমা কোনো শান্তিরক্ষা বাহিনীও ইউক্রেনের মাটিতে থাকতে পারবে না। তবে এইসব শর্ত মানতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাদের নিজস্ব ভূখণ্ড ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তার ভাষায় দনবাস হলো ইউক্রেনের প্রতিরক্ষা কেল্লা। তার ভাষায় সেখান থেকে সরে যাওয়া মানে দেশটির অস্তিত্ব বিলোপ করা। তিনি আরও জানান, ন্যাটোতে যোগদান করা ইউক্রেনের সার্বভৌম অধিকার এবং তার বিপক্ষে যাওয়া রাশিয়ার কোনো অধিকার নেই। এর আগে 2024 সালের জুনে পুতিন দাবি করেছিলেন ইউক্রেনের 4টি প্রদেশ দোনেৎস্ক, লুহান এবং কিসেভ আরও সেকোরেসিভা ছেড়ে দিতে হবে। তো এবার তিনি দনবাসের কিছু অংশ ছাড়ার শর্ত দিচ্ছেন। এর পাশাপাশি তিনি দনবাসের কিছু এলাকায় সামরিক বাহিনীর যে গতিবিধি আছে তা স্থগিত রাখার দাবি জানিয়েছেন।